জন্য একটা রাত্র আসতেছে, খুবই গুরুত্বপূর্ণ রাত্র। হাদিসের ভিতরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রজনীতে একেবারে নিচের আসমানে চলে আসেন। বাবা আয়েশা বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এ বান্দা তোমরা কারা আছো? জীবনে গুনাহ করেছো, জীবনে অন্যায় করেছো, জীবনে পাপ করেছো, এ বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এ বান্দা কারা গুনাহ করেছো, কারা অন্যায় করেছো, পাপ করেছো, তোমরা এই শবে বরাতের রজনীতে, এই লাইলাতুল বরাতের রজনীতে তোমরা ক্ষমা চাও, তোমরা আমি আল্লাহর কাছে মাপ চাও। মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, আল্লাহ নিচের আসমানে আসিয়া ডাকতেছে আর বলতেছে, বান্দা তোমার কার রিজিক নাই, রিজিকের অভাব অনটন, বান্দারে আমি আল্লাহর কাছে রিজিক চাও, ফারযুকাহু, এ বান্দা আমি আল্লাহ তোমারে রিজিক দিব, তোমার ইজ্জত বাড়ায় দিব, সম্মান বাড়ায় দিব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা মুবতালান ফাউআফিয়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পয়গম্বর বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কারা অসুস্থ, তোমরা কারা রোগে শোকে ভুগতেছো, তোমাদের কার কি সমস্যা, আমি আল্লাহ তোমাদেরকে শিফা দান করব, আমি আল্লাহ তোমাদেরকে রোগ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। এরপরে বাবাজি আমার বলতেছেন, আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদেক পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা তোমাদের যার যার প্রয়োজন আসো, আমি আল্লাহ তোমাদের হাজতকে পূর্ণ করে দিব। মাগরিবের পর থেকে নিয়ে বাবা ফজরের আগ পর্যন্ত আমার আল্লাহ ডাকতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। হর গরিদে নেকে তু তৈয়ার হে, जो न मांगे उसे तो बेजार है, हर गोरीद नेक तू तैयार है, जो न मांगे उसे तो बेजार है। এই জন্য যুবক বন্ধু আমার, মুরব্বী বাবা, শবে বরাতে রজনী আসতেছে, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে যদি এই রাত্রটা যদি ক্ষমা চান, আমার আল্লাহ আপনার তামাম জিন্দেগীর গুনাহ গাথা মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বরকতময় রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করলাম। একটা দল, একটা জামাতের অভিমত হলো, এক দলের অভিমত হলো, উলামায়ে কেরামের অভিমত হলো লাইলাতুল বরাত এরকম ভাবে কোরআনে কারিম নাজিল হয়েছে, এক দলের অভিমত। কিন্তু সর্বসম্মত ক্রমে মত হইল কোরআনে কারিম নাজিল হয়েছে এরকম ভাবে লাইলাতুল কদরিতে নাজিল হয়েছে। এই যে শবে বরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীজি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। নবী বলে, হে উম্মতের দল, যখন শাবান মাসের অর্ধেক হয়, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র হয়, ফাকুমু লাইলাহা, রাত্রটা তোমরা জাগরণ করো, রাত্র জাগরণ কইরা ইবাদত করো, জিকির করো, তাসবিহ তাহলিল পাঠ করো, ওয়াসুমু নাহারাহা, এরপর দিন তোমরা রোজা রাখো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা, নবীজি আয়েশার ঘরের ভিতর আসলেন, আসার পর পয়গম্বর দেখতে পাইলেন। এবার আয়েশা দেখতেছেন নবীজির এরকম ভাবে কাপড়টা খুললেন, খুলিয়া অল্প সময় এখানে অবস্থান করে আবার কাপড়টা পরিধান করে ঘর থেকে বের হয়ে গেলেন। আয়েশার চিন্তা হলো, উনি চিন্তা করলেন মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরের ভিতরে চলে গেছে। আয়েশা বের হয়ে এরকম ভাবে এক একটা ঘর তালাশ করে দেখতেছে,
কোনো করে না পাইয়া দেখতেছে আমার নবী দয়ার নবী জান্নাতুল বাকিতে দাঁড়ায়া এরকম ভাবে দোয়া করতেছে, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, শহীদদেরকে মাফ করে দাও। বাজান আমার, যেই রাত্রে আমার নবী কবরের পাশে যাইয়া জান্নাতুল বাকিতে যাইয়া দোয়া করেছেন, ওই রাত্রটা ছিল সবে বরাতের রজনী। সুবহানাল্লাহ। এই জন্য একটা রাত্র আসতেছে খুবই গুরুত্বপূর্ণ রাত্র। হাদিসের ভিতরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে বরাতের রজনীতে একেবারে নিচের আসমানে চলে আসেন। বাবা আয়েশা বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এ বান্দা তোমরা কারা আছো? জীবনে গুনাহ করেছো, জীবনে অন্যায় করেছো, জীবনে পাপ করেছো, এ বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এ বান্দা কারা গুনাহ করেছো, কারা অন্যায় করেছো, পাপ করেছো, তোমরা এই সবে বরাতের রজনীতে, এই লাইলাতুল বরাতের রজনীতে তোমরা ক্ষমা চাও, তোমরা আমি আল্লাহর কাছে মাপ চাও। মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আল্লাহ নিচের আসমানে আসিয়া ডাকতেছে আর বলতেছে, বান্দা তোমার কার রিজিক নাই, রিজিকের অভাব অনটন, বান্দারে আমি আল্লাহর কাছে রিজিক চাও, ফারজুকাহু, এ বান্দা আমি আল্লাহ তোমারে রিজিক দিব, তোমার ইজ্জত বাড়ায় দিব, সম্মান বাড়ায় দিব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা মুবতালান ফাউআফিয়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পয়গম্বর বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কারা অসুস্থ, তোমরা কারা রোগে শোকে ভুগতেছো, তোমাদের কার কি সমস্যা, আমি আল্লাহ তোমাদেরকে শিফা দান করব, আমি আল্লাহ তোমাদেরকে রোগ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। এরপরে বাবাজি আমার বলতেছেন, আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদেক পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা তোমাদের যার যার প্রয়োজন আসো, আমি আল্লাহ তোমাদের হাজতকে পূর্ণ করে দিব। মাগরিবের পর থেকে নিয়ে বাবা ফজরের আগ পর্যন্ত আমার আল্লাহ ডাকতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। হর গরিদে নেকে তু তৈয়ার হে, जो ना मांगे उसे तो बेजार है, हर गरीद नेक तू तैयार है, जो ना मांगे उसे तो बेजार है। এই জন্য যুবক বন্ধু আমার, মুরব্বী বাবা, সবে বরাতে রজনী আসতেছে, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তাআলার কাছে যদি এই রাত্রটা যদি ক্ষমা চান, আমার আল্লাহ আপনার তামাম জিন্দেগীর গুনাহ গাথা মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য লম্বা কথা নয়, একটা বিষয় খালেসভাবে তওবা করতে হবে। হযরত ওমর রাস্তা দিয়া বাবা আসতেছে, দেখতেছি একজন যুবক হাউমাউ কইরে এরকম ভাবে কান্না করে। ওমর জিজ্ঞাসা করে, যুবক রে কেন কাঁদো রে যুবক, কি হয়েছে তোমার? ওমরকে দেইকা কান্নার বাড়া দিছে, বলতেছে, উমর আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো নালায়েক, আমার মতো কুলাঙ্গার মনে হয় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। ওমর বলতেছে, কি হয়েছে আমাকে বলো। বলতেছে, ওমর আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমার মতো পাপী নাই। ওমর তার কান্না দেখা ওমরও এরকম ভাবে কাঁদতেছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজির কাছে যায়, যাওয়ার পরে উমরকে জিজ্ঞাসা করে, ওমর তুমি কেন কান্দো রে? ওমর বলে, পয়গম্বর রাস্তার মধ্যে দেখে আসলাম একজন যুবক
হাউমাউ কইরা কান্দে, তার মতো গুনাহগার, তার মতো পাপী আর এই দুনিয়াতে নাই। এবার হযরত ওমরকে নবীজি বললেন তাকে ডাকা আনো। যুবকটাকে ডাকা আনার পর আমার নবীর কাছে আইসা আরো হাউমাউ কইরা কান্দে, চিল্লায়া কান্দতেছে। আমার হাবিব বলেন, এ যুবক কি হয়েছে বলো, কইলা আমারে বলো কি সমস্যা। যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বর আমি সর্বপ্রথম এলাকার মধ্যে মানুষ যদি মারা যাইতো, আমি এলাকার মধ্যে কাফন চুরি করতাম। কাফন চুরি করিয়া আমি আমার সংসারটারে চালাইতাম, আমি আমার সংসারের ভরণ পোষণগুলো ব্যবস্থা করতাম। আমার এলাকার মধ্যে একজন সুন্দরী মেয়ে যখন মারা গেল, রাতের গভীরে আমি চলে গেলাম কবর থেকে এরকম কাফনের কাপড় আনার জন্য। যা যখন গো পয়গম্বর আমি লাশের কুপর থেকে কাফনের কাপড় সরাইতেছি, কাফনের কাপড় নিয়ে চলে আসবো গো নবী। এমত অবস্থায় শয়তান আমাকে ধোঁকা দিল গো পয়গম্বর। বলতেছে, যুবক রে, এই একটা সুবর্ণ সুযোগ, কেউ নাই। যুবক রে, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। যুবক এবার কান্দা বলে, নবী গো আমি এমত অবস্থায় ওই মহিলার সাথে, মৃত লাশের সাথে গো নবীজি আমি ব্যভিচার করে ফেললাম। ব্যভিচার করে যখন আমি কবর থেকে ওইটা আসতেছি, কে জানি একটা আওয়াজ দিছে, যুবকরে এতগুলো মুর্দার সামনে আমারে উলঙ্গ করলি, আমারে তুই নাপাক করলি, কাল কিয়ামতের দিন রে যুবক আমি আল্লাহর কাছে তোর বিরুদ্ধে মামলা দায়ের করব। ওগো পয়গম্বর এই কথাটা শোনার পরে আমার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে গো নবী। আমি কি করব? আমি এই চেহারা আল্লাহর সামনে কেমনে দেখাইব? আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর মনে হয় এই দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব তাকে সরায় দিলেন, এখান থেকে চলে যাও, কারণ এখন তুমি যে পাপ করেছো, তুমি যে গুনাহ করেছো রে যুবক, এত বড় পাপ মনে হয় এখনই গজব নাই মা আসতে পারে। যুবকটা চলে গেল পাহাড়ে, পাহাড়ে যাইয়া এমন কান্না করলো, এমনভাবে তওবা করলো, আমার আল্লাহ তার তামাম জিন্দিগির গুনাহ গাথাগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠাইছেন, যান জিবরাইল নবীজিকে গিয়া বলেন, এই পুরা পৃথিবীর মালিক কে? জিবরাইল বলতেছেন আপনি জ্ঞান। আল্লাহ বলেন জিবরাইল গিয়া প্রশ্ন করবেন নবীকে, পুরা পৃথিবীর মালিককে, আসমান জমিনের মালিককে, এই পুরা মানুষগুলোর মালিককে। এবার নবীজি জিজ্ঞাসা করার পরে আমার নবীরে জিবরাইল জিজ্ঞাসা করার পরে নবীজি বলতেছেন আল্লাহ। বলে মানুষগুলোকে সৃষ্টি করছেন? বলে আল্লাহ। এগুলার মালিককে? বলেন আল্লাহ। বলে যে আল্লাহ মানুষ বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, ওই যে পাপী বান্দা, আল্লাহর পাপী বান্দা আপনার কাছে এসেছিল, আল্লাহ তাআলা খবর পাঠাইছেন, তার তামাম জিন্দেগির গুনাহ গাথা মাফ করিয়া তারে পবিত্র বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি গুনাহ করে ফেলেছেন, শয়তানের দুকায় কুমন্ত্রণার ভিতরে পড়ে আল্লাহর কাছে সবে বরাতের রজনীতে আপনি ক্ষমা চাইবেন। আল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, দাড়ির মধ্যে খুর লাগাইব না গো আল্লাহ। ও গো আল্লাহ তোমার হুকুম মানব। আপনি যদি খালেস ভাবে সবে বরাতের রজনীতে আপনি মাপ চাইতে পারেন, আপনি আমার গুনাহ মাফ করে দেওয়ার মালিককে বাজান। আর একটু জোরে কর না কে? আল্লাহ আমাদের সবাইরে মাফ করে দিন। জোরে বলেন আমিন। আরো জোরে কর আমিন। তাইলে এই সবে বরাতের রজনীতে এরকম 8 শ্রেণীর লোক আছে যাদেরকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তবে যদি খালেসভাবে তওবা করে, খালেসভাবে মাপ চায়, তবে তাদেরকে মাফ করে দিবে। কিন্তু যদি খালেসভাবে যদি তওবা না করে, খালেসভাবে যদি মাপ না চায়, তওবায়ে নাসুহা যদি না করে, তাহলে তাদেরকে মাফ করবেন না। 8 শ্রেণীর লোক। জোরে বলেন কয় শ্রেণীর লোক? 8 শ্রেণীর লোককে এই শবে বরাতের রজনীতে ক্ষমা করা হবে না। এছাড়া সব লোককে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। 1 নাম্বার হলো যারা মুশরিক, মুশরিককে আমার আল্লাহ শবে বরাতের রজনীতে আমার আল্লাহ ক্ষমা করবেন না। 2 নাম্বার হলো যারা জাদুকর, যারা জাদু করে। সমাজের ভিতরে এমন লোক আছে
ছোট ভাই বড় ভাইরে তাবিজ করে, বড় ভাই ছোট ভাইরে তাবিজ করে, এক জালে আরেক জালেরে তাবিজ করে, এক বন্ধু আরেক বন্ধুরে তাবিজ করে। সমাজে আছে না নাই? যারা জাদু করে বান দেয়, জাদু টুনা করে, কুবুরি কালাম যারা করে, এই সবে বরাতের রজনীতে বাজান তাদেরকে ক্ষমা করা হবে না। 2 নম্বরে হলো যারা গণক হাত দেখা পয়লা দেটা সেটা। 2 নম্বর হলো যারা গণক হয় তাদেরকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 4 নম্বরে হলো যারা মদ পান করে, কি পান করে বলে, যারা মদ পান করে, শরাব পান করে, তবে খালেসভাবে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যারা তওবা করবে না তাদেরকে আমার আল্লাহ তাআলা শবে বরাতের রজনীতে মাফ করবে না। তাইলে 4 নম্বরে হলো যারা মদ পান করে। সমাজের যুবকরা আজকে নষ্ট, সমাজের যুবকরা আজকে মদ পান করে, ইয়াবা ফেন্সিডি পান করে তারা বেপরোয়া হয়ে গেছে। সময় কম আমার। তাহলে 4 নম্বরে হলো যারা মদ পান করে। 5 নম্বরে হলো বাবা যারা সুদ খায়। সুদখোর আসেনি এলাকা? কোন আসেনি? সুদখোরের বয়ান একদিন লম্বা বয়ান হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাইলে 5 নম্বরে যারা সুদ খায়, নবীজি একটা হাদিস বলি, নবীজি বলেন সুদের হইল বাবা 73টা গুনাহ। সর্বনিম্ন মানের গুনাহ হইল আপন মারে এক ঘরের ভিতরে ঢুকায়া আপন মার সাথে জিনা করলে যে পাপ হয়। সুদখোরের 73টা গুনার মধ্যে সর্বনিম্ন মানের গুনাহ হইল আপন মারে এক ঘরের ভিতরে ঢুকায়া আপন মার সাথে জিনা করলে বাবা যে পাপ হয়, গুনাহ হয়। 1 টাকা সুদ খাইলে এতে বেশি গুনাহ হয়। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে 5 নম্বরে হলো যারা সুদ খায়। 6 নম্বরে হলো পিতা মাতার অবাধ্য সন্তান। শবে বরাতের রজনীতে পিতা মাতার অবাধ্য সন্তানকে আমার আল্লাহ মাফ করবেন না। যুবক বন্ধুরে, 3টা শ্রেণীর সাথে যারা বেয়াদবি করবে তারা দুনিয়া আখিরাতে ধ্বংস। 1 নাম্বার যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, আব্বা আম্মার সাথে যারা দুশ্মনী করে তারা ধ্বংস। কথা কোন ঠিক কিনা? আব্বা আম্মার সাথে যারা বেয়াদবি করে তারা ধ্বংস। এজন্য কাজে আব্বা আম্মার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে? আর একটু জোরে কোন করা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমি। তাইলে 1 নাম্বার আব্বা আম্মার সাথে যারা বেয়াদবি করে, আব্বা আম্মার সাথে যারা দুশ্মনী করে তারা ধ্বংস অনিবার্য বাবা। 2 নম্বরে হলো যারা উস্তাদের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে তাদের ধ্বংস অনিবার্য। 3 নম্বরে হলো হক্কানি ওলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করে তাদের ধ্বংস অনিবার্য। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি আমার সমাজের ভিতরে অনেক বড় দুঃখ লাগে। বক্তা আনে 1 লাখ, কয় লাখ? বক্তা আনে 1 লাখ দেয়া, ইমামের বেতন হইল 3,500। কয় হাজার? এই মসজিদের মুসল্লিকে হুজুর এই বছর 1 নাম্বার একটা ভাইরাল বক্তা এনে দিবেন, 1 লাখ টাকা দিয়াম। কয় লাখ টাকা? কেউ ভাই ইমাম সাহেবের বেতন কত? হুজুর আমরা তো গরিব এলাকা। তখন হেরা গরিব হয়ে থাকা। হুজুর আমরা তো গরিব এলাকা, বেশি নাই। আমরা সমাজে মানুষ হইল 60 জন। কয়জন? মানে 60টা করে একটা মসজিদ আহি। তখন হুজুর আমরা গরিব মানুষ, এই জন্য ইমামের বেতন হইল 3.5, তাও বাহি হইল 5.5 মাস। কয় মাস রে বাজা? 5.5 মাস বাহি, বেতন হইল 3.5। এই সমাজ আছে না? যেই ইমামে ফজরের নামাজ পড়া, এশার নামাজ পড়া, আজান দে, আপনার আব্বা অসুস্থ হইলে গিয়া ফু দে, আপনার জি অসুস্থ হইলে গিয়া ফু দে, একটু মানে সেবা যত্ন করে, যেই ইমামে মসজিদ পরিষ্কার করে, যেই মুয়াজ্জিন মসজিদ পরিষ্কার করে, আপনার আব্বা মারা গেলে গিয়া গোসল দে, মাইকিং করে, কাফন আনে বাজার থেকে গিয়া, হে ইমামের বেতন হইল 3.5, আর বক্তা 1 বছরে একবার আইব, হেরে দিব 1 লাখ। আছে না? নাই? সমাজটা কি খুব ভালো সমাজ না অধপতনের সমাজ? অধপতন। যারা ইমামের কদর করে না, মুয়াজ্জিনের কদর করে না, খাদেমের কদর করে না, অধপতনের সমাজ। কথা কোন ঠিক না বেটি? আজকে বর্তমান জমানায় 10,000 8,000 টাকা কিউ। আপনি বাজারে গেলে 8,000 টাকার বাজার করে নিয়ে আয় পড়েন, তাহলে আপনি মসজিদের ইমামের বেতন কেড়ে 3,500 হইতো। কথা কোন ঠিক না বেটি? হেই মুসল্লিকে হুজুর 1 লাখ টাকা দেয়া একটা কন্ট্রোল একটা বক্তা এনে দিবেন, এলাকার মাঝে মানুষ হইব, আর ওয়াজ করে একবারে গাইডা লাইব। কি করে লাইব? ওয়াজ করে মানুষ গানলে বাঁচবো ডাকি। তো হুজুর এমন ওয়াজ করবো যাতে একটা ভাগলা হয়ে যায়। আরে ভাগলা হইলে মানুষ বাঁচবো কেন? বাজান আমার কথাগুলো খারাপ লাগতেছে? আরে যারে করার দরকার এটারই বলছে,
বাপ মারে বাত না দিয়া, বাপ মারে খাউন না দিয়া, বাপ মারে কাপড় টাপড় না দিয়া হরিরে হজ করা। হরিরে কি করা? শ্বশুর শাশুড়িরে হজ করা। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি হজ করে, এটা কোনো খারাপ না, কিন্তু বাপ মারে বাত কাপড় দেওয়া দরকার আছে না নাই বাজান? বাপ মারে বাত কাপড় না দিয়া শ্বশুর শাশুড়িরে হজ করা, এটারই কইছে ইমামেরে খাউন না দিয়া, মুয়াজ্জিনের খাউন না দিয়া, ওই যে আরেক বক্তা আনে 1 লাখ টাকা দা, এটারই কইছে যে নিজের বাপ মারে খাউন না দিয়া শ্বশুর শাশুড়িরে মক্কা মদিনায় হজ করা। আছে না নাই সমাজে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে না আমি। তাইলে এই যে 8 প্রকার, তারপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা 7 নাম্বার, 8 নাম্বারে হইল যারা ব্যভিচার করে হিংসুক, তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রজনীতে মাফ করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক বলে না আমি। এই যে একটা মসজিদ, আমরা চলে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু এই মসজিদ থাকবে কি থাকবে না? জোরে বলেন, একটু জোরে বলেন, থাকবে কি থাকবে না? এই ভাই পরিচালক, খাতা কলম নাই, খাতা কলম তো কলম কান, এই যে না কলম, এই যে পোস্টার মধ্যে আছে, কেটা লিখবো? তাড়াতাড়ি লেখো। ইমাম সাহেব কই? ইমাম সাহেব কই? যাক, আল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের ভাই বেড়াদার, শ্বশুর শাশুড়ি, অনেক কিছু নাই। আমি দেখবো ইনশাআল্লাহ 30 জন মানুষ থেকে একদিন ওই আপনার শ্রীপুর ওই রোডের ওই পাশে শৈলাপ 30-40 জন মানুষ এইখান থেকে নগদ 60,000 টাকা কালেকশন করছি। জোরে কোন আল্লাহু আকবার। কেমনে যে কালেকশন করছি আমি নিজেও কইতে। এমন এই মসজিদের কি কাজ আছে বা উন্নয়নমূলক কাজের জন্য এমন কেউ আছেন যে হুজুর আমিও থাকবো না, আমার আব্বা চলে গেছে, আমার মা চলে গেছে, হুজুর আমার আব্বার জন্য, আমার মার জন্য 5,000 টাকা বাকি অথবা নগদ, এমন কেউ আছেন আমাদের এই চেয়ারে বসা, নিচে বসা, স্টেজে বসা, যে হুজুর ইনশাআল্লাহ 5,000 টাকা নগদ অথবা বাকি মসজিদের কাজের জন্য, মাহফিলের কাজের জন্য আপনারা দিবেন, মাদ্রাসা করার জন্য? ইডে আনছে মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। ভাই নাম কি? হারুনুর রশিদ রিপন, জোরে বলেন মারহাবা। হারুনুর রশিদ রিপন ভাই 5,000, জোরে বলেন মারহাবা। হচ্ছে না? আরো জোরে কোন মারহাবা। আল্লাহ হারুনুর রশিদ রিপন ভাই, আল্লাহ 5,000 টাকা আল্লাহ কবুল করো, সুবহান বাড়ায় দাও, মান সম্মান আল্লাহ ইজ্জত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও, দুনিয়াতে বানায় দাও ধনী, আখিরাতে পিলাইও হাউজে কাউসারে পানি কন্যা আমিন। ইনশাআল্লাহ পাইলাম একজন ভাই, আমার আরেক কোন বাজান আছেন, বাড়ি পাকা মুরব্বী যুবক বন্ধু, বার আব্বার জন্য মার জন্য 5,000 টাকায় মাদ্রাসা করবে, এখানে ঈদ আনা হয়েছে, লেখাইবেন ইনশাআল্লাহ 5,000 টাকা। বেশি আর চাইলাম না, 10,000 20,000 চাইলাম না, 5,000 টাকা ইনশাআল্লাহ। এরকম একজন কে আছেন, ছেলে থাকে বিদেশ অথবা আপনার অর্থনৈতিক অবস্থা ভালো, আমার এক ভাই ডান দিকে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম রাজি হয়ে গেছে। একজন আব্বা আমার জন্য 5,000 টাকা। কেউ ভাই কাফনের কিন্তু কোনো পকেট নেই, ঠিক না বেঠিক? জোরে কোন। আমার পরে বয়ান করবে হযরত মাওলানা মুফতি খায়রুল বাশার, আপনাদের এলাকার সন্তান, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে, সুন্দর করে বয়ান করে। ইনশাআল্লাহ উনি মোনাজাত দিবে আপনাদেরকে নিয়ে। 5,000 টাকা ইনশাআল্লাহ আমার কোন বাজান দিবেন, যে 5,000 টাকা একটা লোক রাজি হইবেন, মনটা খুইলা তাড়াতাড়ি ইনশাআল্লাহ। একটা লোক, আমার স্টেজে তো আমার কোনো লোক নাই, দেখি মাঠের ভিতর থেকে একটা লোক 5,000 টাকা আল্লাহ কবুল করো, জোরে বলে না আমিন। বাবা নাই যার, মা নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। সভাপতি আইছে, জোরে বলেন মারহাবা। হ্যাঁ জোরে কেন মারহাবা। আজকার ওয়াজ মাহফিলেরও সভাপতি, মসজিদেরও সভাপতি, ঠিক না ঠিক? জোরে বলেন। সভাপতি করে জাগা মতো কেউ বইছে, হেলা দিছে ফাঁস, আমরা সভাপতি কত দিব? জোরে কন্যা মারহাবা। আপনারা কত কত চাই? এবার সভাপতি দেখি কি কো, আল্লাহ কবুল করো। কত? জোরে বলেন মারহাবা। আরে আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন, এই মসজিদের সভাপতি, 10,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, আল্লাহ ইজ্জত বাড়ায় দাও, আল্লাহ সম্মান বাড়ায় দাও, দুনিয়াতে বানায় দাও, দুনিয়া আখিরাতে পিলাই হাউজে কাউসারে পানি কন্যা আমিন। 15,000 হয়ে গেছে, আর 5,000 টাকা। একটা লোক, এখানটা তো অনেক বড় বড় লোক দেখা যায়, চেহারা দেখলে বাজান রে আমি বুঝি মোটামুটি, কিছু তো বুঝি না, মোটামুটি হলে বুঝি। আই
এই স্যারের মেঝে আর কেটে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব ইনশাল্লাহ। আর একটা লোক রাজি হয়ে যান 5,000 আর 5,000 চাইতাম না বাজান আপনার লেগে দিলটা খুইলা মনটা খুইলা আমি দোয়া করবো। 5,000 টাকা একটা লোক এই মাদ্রাসার ইয়ার জন্য কাজের জন্য একটা লোক মনটা খুশি কেউ ভাই মাথাটা জুইকালে কাম হইতো না বিসমিল্লাহ করে বলতে হইব ইনশাআল্লাহ। আল্লাহ এই যে এই লোকটারে তো চেহারা খাইলে ঘুরে ঘুরে এইদিকে যা ঘটনাটা কি বুঝি না। ভাইয়ের নাম কি? ভাইয়ের নামটা কি? কি কামটা করে হেলা কন্যা কেউ ভাই ইলা চেহারায় কইলা বড় লোক ওখানে মাইলা মাথা ঝুঁকে দিতেছে না। আরে কন্যা আমিন জোরে বলেন আমিন। ভাই আমার নামটা কি ভাই? মোশাররফ হোসেন ভাই। কত দিবা ভাই? ক তুমি কো দিল থেকে কো আল্লাহ তোমার কবুল করো। ক ভাই তাড়াতাড়ি কো সময় একদম ক ভাই আল্লাহ আমার মোশাররফ ভাই আল্লাহ কবুল করো। কন্যা আমিন। আল্লাহ মোশাররফ ভাইয়ের জানে মালে বরকত দান করো। কন্যা আমিন। মোশাররফ ভাই কত ভাই? 2,000। যাক আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 5,000-এর দাগ বাদ 2,000 করে ইনশাআল্লাহ। আল্লাহ মোশাররফ ভাই 2,000 আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। এরপরে 2,000 কেনা দিবেন ইনশাআল্লাহ। মোশাররফ ভাই 2 থেকে শুরু করলে আমি 2 এর মাঝে নেমে গেলাম যান ইনশাআল্লাহ। এরপরে আমার কোন বাজার আছেন 2,000 বেশি আর চাইলাম না। 2,000 মহিলারা যারা আছেন হ্যান্ডেলের ভিতরে একজন মহিলা টাকাগুলো কালেকশন করে নেন অথবা টাকাগুলো আপনারা কত টাকা দিবেন আপনারা লেখান ইনশাআল্লাহ। খাইরুল বাসার ভাই উনি বইলা দিবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবে। 2,000 টাকা কে দিবেন ইনশাআল্লাহ? আমার কোন বাজান আছেন আমার কোন বন্ধু আছেন কেডা নাম কি? আলাল। আল্লাহ আলাল ভাই 2,000 জোরে বলেন মারহাবা। হচ্ছে না জোরে বলেন মারহাবা। আল্লাহ আলাল ভাই রে কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দান করো আমিন ইনশাআল্লাহ। ওই খাইরুল ভাই তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ। আর 2,000 টাকাকে দিবেন বলেন এই দিক দিয়ে হাত ওড়ান ইনশাআল্লাহ। 2,000 টাকা ইনশাআল্লাহ। এরপরে জানি আপনারা উনার কাছে দিবেন দোয়া করবেন। 1,000 টাকা করে 2,000 টাকা 1,000 টাকা করে খুশি খুশি আমরা লেখাইবেন। কত নামটা কি? হ্যাঁ মুমতাজ আলী 1,000 জোরে বলেন মারহাবা। আল্লাহ মুমতাজ আলী 1,000 কবুল করো সুবহান বাড়ায় দাও মান সমান কন্যা আমিন ইনশাআল্লাহ। 1,000 করে বেশি চাইছি না 1,000 করে। নামটা কি ভাইয়ের? আল্লাহ মোহাম্মদ রহিমউদ্দিন ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইজ্জত বাড়ায় দাও সম্মান বাড়ায় দাও আমিন ইনশাআল্লাহ। 1,000 তাড়াতাড়ি বলবেন সময় খুব কম ইনশাআল্লাহ। 1,000 করে একে আছেন এই দিক দিয়ে 1,000 করে দিব আমি ইনশাআল্লাহ তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এই দিক দিয়ে সেরে যারা বসা আছেন 1,000 করে খুশি খুশি নামটা লেখান। এই যে কত দিব আমার ভাই? কত দিব? 1,000। আসাদ ভাই জোরে বলেন মারহাবা। আল্লাহ আসাদ ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করো সুবহান বাড়ায় দাও মান সম্মান আল্লাহ দুনিয়াতে বানা দাও ধনী আখিরাতে পিলায়ও হাউজে কাউসারে পানি। 1,000 করে আর কেউ না ইনশাআল্লাহ। 1,000 করে যাক ইনশাআল্লাহ। সকলে হাত উপরে তুলি একটা তাকবীর হবে নারে তাকবীর। সকলে নারে তাকবীর। আল্লাহ হাতটা উড়ায় রাখেন সরে বলেন আল্লাহ এই মসজিদকে কবুল করো মসজিদের মুসল্লি সকলকে কবুল করো জিন্দা মুর্দা সকলকে মাফ করো। হাতটা উড়ায় রাখেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। 100 200 300 এগুলা রুমালের মাঝে দিবেন আর 500 টাকা আমার হাতে এনে দিবেন। 1,000 নগদ কে আছেন যে বাপ মার জন্য দোয়া নিবেন 1,000 টাকা নগদ। হ্যাঁ একজন লোক বাইরে যান কত আনছেন? 500 টাকা। 500 দিচ্ছেন মাশাআল্লাহ। 500 আর হইলো 200 আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। কে আছেন 500 টাকা দিবেন? একজন নামাই দেন তাড়াতাড়ি রুমাল নিয়ে নামাই যাও ইনশাআল্লাহ। সকালে পকেটে হাত দেন ভাই হাত দেন পকেটে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে এই যে পকেটে হাত দেন ইনশাআল্লাহ। রুমালে মেয়ে ইনশাআল্লাহ। মহিলারা যারা আছেন ইনশাআল্লাহ মহিলারা প্রত্যেক ইনশাআল্লাহ বেশি বেশি করে দান করবেন। এই মসজিদের জন্য মাদ্রাসা এখানে হবে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন জানে মালে বরকত দান করেন। একটা লোক খালি থাকবেন না। 500 টাকা যারা দিবেন আমার কাছে এখানে আইনা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন ইজ্জত বাড়ায় দেন আল্লাহ সম্মান বাড়ায় দেন আল্লাহ তাআলা। এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করেন। এই উত্তর পেলাইত মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের মহল্লার সকল লোককে আল্লাহ কবুল করেন। আল্লাহ জানে মালে আল্লাহ বরকত দান করেন জোরে বলেন আমিন ইনশাআল্লাহ। লাস্টে আরেকটা কালেকশন হবে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ। আরো 1,000 টাকা করে যদি কেউ নামটা লেখাইতে চায় তাড়াতাড়ি ইনশাআল্লাহ একটা থাকবে নারে তাকবীর নারে তাকবীর। মুফতি খাইরুল বাশার সাহেবের আগমন আল্লাহ কবুল করে বলেন আমিন। চেহারাও নুরানি দেখতেও সুন্দর আমলও ভালো। ওনার বয়ান শুনবেন। আমি যে কথাগুলো বললাম আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক সকলে বলেন আমিন ইনশাআল্লাহ। কালেকশন কইরা মহিলারা যে কালেকশনগুলো একজন ছেলে দিয়ে আমাদের স্টেজে পাঠিয়ে দেন
আপনারা যারা কালেকশন করছেন রুমালের ভিতরে দিয়ে দেন। ওই যে দাঁড়ানো ভাই, আপনারা কেউ খালি যাবেন না, 10 টাকা 20 টাকায় যুবক বন্ধু সকলে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে আল্লাহ তাআলা বরকত দান করেন। আসসালামু আলাইকুম। আমাদের আপনাদের মসজিদের সভাপতি আমাদের যে ভাই মোহাম্মদ কামাল ভাই আমারে দাওয়াত করছে গিয়া, আমি দোয়া করি আমাদের মসজিদের সভাপতির জন্য আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। আপনাদের কমিটি যারা আছে সকলকে আল্লাহ কবুল করেন। ওয়াজ মাহফিল প্রতি বছর হবে তো ইনশাআল্লাহ? কারা কারা হওয়ার পক্ষে আতুড়ে দেখা ইনশাআল্লাহ? তাইলে কমিটির সহযোগিতা করা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে সময় হচ্ছে, এটা আমরা এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি খায়রুল বাশার গাজীপুরি সাহেব। হযরত মাওলানা খায়রুল বাশার গাজীপুরি সাহেব হযরতের গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখি ভিডিও হইতেছে, ঘুরে দেন, আমরা ঘুরে দেন, এটা একটু ঘুরে দেন, আমার একটু ওদিকে ঘুরে। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দুয়ার বরকতে ভালো আছি। আপনারা একটু দোয়া করতে থাকেন যেন আল্লাহ তাআলা কিছু কথা বলার যোগ্যতা যেন আল্লাহ তাআলা দান করে। সকলে বলি আমিন। আমি ইচ্ছা পোষণ করেছি আপনাদের সামনে কিছু কথা বলার, যে নিয়ত নিয়ে বসেছি আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলে বলি আমিন। আমার ভাই মুফতি মনির হোসেন আবরারি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ভাইয়ের আরেকটা প্রোগ্রাম আছে, এই জন্য আমি আমার ভাইকে এহসান করলাম, সুযোগ করে দিলাম। আমার চিন্তা হলো মানুষ থাকুক আর না থাকুক, মানুষ বয়ান শুনুক আর না শুনুক, আল্লাহ তাআলা অসংখ্য বৃক্ষ, তরুলতা, গাছপালা, হাইওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহর সমস্ত সৃষ্টিকুল কথা শুনবে, তারা অপেক্ষায় আছে অধীর আগ্রহে। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আমি একটা থিসিসের উপরে, একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু সামনে মাহে রমজান, অনেক কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সঙ্গ তোমরা ধরো, সত্যবাদীদের সাথে থাকো। আমার আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের মুক্তির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার লম্বা করার কোনো সুযোগ নাই। এই যে একটা কোরআন হাতে নিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। বাবাজি আমার, জন্ম যেমন হয়েছেন সত্য, মরতে আপনাকে হবে একদিন। দুনিয়াতে যত দালান কোঠা বানান না কেন বাবা, টাকা পয়সা গাড়ি বাড়ি যত কিছু করেন না কেন, একদিন কিন্তু আপনার মরতেই হবে, মারা যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে আপনার সম্মুখে আজরাইল চলে আসতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওই তো ওই দিন আমার এলাকায় নরসিংদীতে এশার নামাজ পড়ে ঘুম শুইল, তাসবিহ মাথার পাশে আছে, যাই নামাজও আছে। এরকম ভাবি তাসবিহ সামনে মাথার পাশে, যাই নামাজ আছে। সকালবেলা গিয়া ঘরের দরজার মধ্যে মানুষ নক করতেছে, অন্যদিন ফজরের নামাজ পড়ার জন্য ওঠে, কিন্তু আজকে কোনো খবর নাই। দেখতেছে ঘরের দরজা খুলে দেখে ঘরের ভিতরে লাশটা পড়ে আছে, মারা গেছে। বাবাজি আমার, এখনো তুমি আল্লাহকে কেন চিনলা না? এখনো তুমি কোথায় ঘুরতেছো? যে আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলো, যে আল্লাহ তোমার এত সুন্দর একটা চেহারা দিল, যে আল্লাহ তোমার এত সুন্দর একটা বডি দান করলো, এখনো বাবা আপনি কোথায় ঘুরতেছেন? যখন আপনার চক্ষুটা মুজে যাবে, আজরাইল যখন আপনার সম্মুখে চলে আসবে, তখন আর পিছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক বন্ধু, তোমার পায়ে ধরে বলে গেলাম, মুরব্বী বাবা, দাড়ি তোমার পেকে গিয়েছে, এখনো পর্যন্ত খালেস ভাবে তুমি তওবা করলা না। এখনো পর্যন্ত তোমার ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই। এখনো পর্যন্ত তুমি আল্লাহর হুকুম মানো না। এখনো পর্যন্ত তুমি নবীর তরিকা অনুযায়ী চলো না। আপনি যদি মারা যাবেন, যেদিন আপনি মারা যাবেন, কবরে রাখার পরে আপনি কি জবাব দিবেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের দিন আপনার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে বাবা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত সাক্ষ্য দিবে, এই দুইটা হাত দিয়া তুমি কি গুনাহ করলা? এই দুইটা হাত দিয়া তুমি কারে থাপ্পড় মারলা? এই দুইটা হাত দিয়া তুমি কার সাথে অন্যায় আচরণ করলা? দুইটা পা আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এই দুইটা পা দিয়া অন্যায় কাজগুলা করেছে। এই দুইটা পা দিয়া অন্যায় কাজের জায়গায় হাইটা হাইটা গিয়েছে। বাবাজি আমার, ওই দিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই দিন আমার দুইটা পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে বাবা। এমন একটা দিন আসবে বাবা, এমন একটা মুহূর্ত আসবে, আমরা যে এখানে বৈশা আছি, এই যে আমি বক্তা বয়ান করতেছি, একদিন শুনবেন আমি বক্তা দুনিয়াতে নাই।
একদিন খবর আসবে আপনি দুনিয়াতে নাই, আব্দুর রহমান দুনিয়াতে নাই, তারা বিদায় হয়ে গেছে। আস্তে আস্তে করে এরকম ভাবে আমাদের বয়স আমরা বলি বাড়তেছে না বাবা, আমাদের বয়স বাড়ে না, আমাদের বয়স কমতেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি সুন্দর করে জানায় দিয়েছে, হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে হাসবে সবাই দিতে আমায় খবর। একদিন আপনার নামে মসজিদে এলান হয়ে যাবে। এলান হয়ে যাওয়ার পর কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ বাজারে চইলা যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ বড়ই পাতা গরম পানি দিয়া এরকম ভাবে পানি গরম করিয়া, কেউ মশারি টানায়া, কেউ মশারি টানাইবে, আবার কেউ বড়ই পাতা দিয়া গরম পানি করবে, কেউ কাফন আনার জন্য চলে যায়, আবার কেউ মসজিদের মধ্যে মাইকে এলান দেওয়ার জন্য যায়। বাবাজি আমার, এরকম ভাবে আপনি চইলা গেলেন, সন্তানটা কাঁদতেছে আর বলতেছে আরে আমার আব্বা নাই, আমার আব্বা দুনিয়াতে। পাশে বৈশা রয়েছে, দেখতেছে আব্বা হা করে মারা গেছে। সন্তানটা ডাক দিয়ে বলতেছে আমার আব্বা হা করে মারা গেছে, আমার আব্বার মুখটা একটু বন্ধ করে দাও, আমার আব্বা চোখটা তাকায় মারা গেছে, আমার আব্বার চোখটা বন্ধ করে দাও, আমার আব্বার পা গুলো এরকম ভাবে বেঁকা, আমার বাবার পা গুলো এরকম ভাবে সোজা করে দাও। ঘর থেকে বের করিয়া, ঘর থেকে আপনারে বের করিয়া আনবে, গোসল দিবে, কাফন দাফন পড়াইবে। আহারে, যে ঘরের ভিতরে রাতের 1টা বাজলে, আজকে আমি রাতের 6টা বাজে বাবা, আমি ঘরের ভিতরে আমি যেতে হবে, আমার ঘরে যাওয়ার জন্য পাগল। আমি যেখানেই থাকি আমি ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু বাবা আমি যেদিন মারা যাব, ওই দিন আমাকে বাঁশ জারের কাছে, কবরস্থানের কাছে নিয়ে যাবে। যেই জায়গায় আমি দিনের বেলা যাইতে আমি ভয় পাই, সেই জায়গায় আমারে রাতের বেলা এরকম ভাবে কবরে রাইখে আসবে। ওই কবরে যাওয়ার আগে আগে, মৃত্যু আসার আগে আগে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর তরিকা অনুযায়ী চলব, আল্লাহর হুকুম মানব, আব্বা আম্মার সেবা যত্ন করব। কে কে তৈয়ার আছো আমার মাওলারে 2টা হাত উঠায় দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো উপরে উঠায় রাখেন। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাজীপুর, শ্রীপুর, পেলাইত, আয় আল্লাহ রব্বুল আলামিন উত্তর পেলাইত, মধ্যপাড়া পুরাতন জামি মসজিদের মাহফিলে আল্লাহ আমরা রাতের গভীরে 2টা হাত উঠাইয়া তোমার কাছে বলতেছি আল্লাহ, আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আব্বা আম্মার সেবা যত্ন করব, নবীর তরিকা অনুযায়ী চলবো। আল্লাহ আজকে এই মাহফিল থেকে নিয়ত করলাম, এই নিয়তের উপর আমাদের সকলে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, হাত নামান। এই জন্য বাবাজি আমার, আমি আপনাদের হাতে পায়ে ধরে পড়ে গেলাম। এই যে মসজিদ, যেই মসজিদে বাবা আপনি আসতে চান না, ইমাম সাহেব বারবার আপনারা দাওয়াত দেয়, কিন্তু বাবা আসেন না। কিন্তু এই মসজিদের ভিতরে কিন্তু একটা খাট আছে, যেই দিন এই খাটটা আপনার বাড়িতে যাবে, সেই দিন আর কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কি না? বাড়িওয়ালা
নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে আলান তোমারি নাম, হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে আলান তোমারি নাম, হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কোন বাজান ঠিক কিনা? এই জন্য আমার কোন যুবক বন্ধু আছে, ওয়াজ অনেক শুনছেন, অনেক বয়ান জীবনে শুনছেন, নগদ আমি একজন অথবা 5 জন বন্ধুকে বলবো, আমার যুবক বন্ধু মুরব্বী বাজান, আমার যুবক বন্ধু রে, কত যুবক যুবক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তুমিও কখন চইলা যাইবা, আমিও কখন চইলা যাইব, নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য 5টা যুবক আমারে ওয়াদা দিবেন, হুজুর ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো, কয়েকজন যুবক অথবা 5 জন যুবক যদি আমি গুনাহগার বক্তারে ওয়াদা দিতে পারেন, হুজুর আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এই দাড়ির মধ্যে হাত দিব না, এই দাড়ির মধ্যে খুর দিব না, আমি এই দাড়িটা 1 মুষ্টি পর্যন্ত রাখবো। আমার নবী বলেন, যারা আমি নবীর একটা সুন্নতকে আদায় করবে, আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এমন আছেন যে হুজুর হাতটা উড়াইবেন, নিয়তটা করবেন, আমি মুসাফির, আমি কদম গুনাহগার, আপনার জন্য দিল খুলে দোয়া করবো যে হুজুর ইনশাল্লাহ আমি দাড়ি 1 মুষ্টি রাখবো, হুজুর যত বিপদ আপদ আসুক আমি ইনশাল্লাহ দাড়ি রাখবো, নবীর সুন্নতটা পালন করব। একটা লোক হাতটা উড়ান সাজে, হুজুর একজন যুবক, কয়েকজন হাতটা উড়ান, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি দেখছো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ এদেরকে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আপনাদের আগ্রহ দেখে আমার দিলটা অনেক শান্তি লাগছে। বাজান রে, আমি যে মারা যাব, আমি যে দুনিয়া থেকে চলে যাবো, আপনি কোটিপতি হন, টাকাওয়ালা হন, পয়সাওয়ালা হন, বাজান রে আপনার সাথে কোনো কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? যত শরীরের কাপড় টাপড় আছে, যা কিছু আছে, ভিতরে যে একটা বাইটটা দেয়, আমরা নসুন দিনের বাইটটা আপনারা কি কর, এই বাইটটাটা পর্যন্ত কেসিটা কাটতে পরে রাখিয়া দিব, এইটাও দিত না। একবারে আইসেন যেভাবে সেভাবেই যেতে হবে। এই যে একটা নবীর সুন্নত, এই দাড়িটা আপনার সাথে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ।